ভয়ঙ্কর এক বৃষ্টির রাতের সাক্ষী হলাম আমরা দুজনে। এরকম বিপদে পড়ব কোনোদিন ভাবতে পারিনি। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, দুদিকে খালি মাঠ আর মাঠ, মাঝখান দিয়ে রাস্তা, আর আমরা যাচ্ছি। হঠাৎ তার মাঝখানে দাঁড়িয়ে পড়ল কি না, গাড়ির তেল শেষ হয়ে গেছে। এই যে বৃষ্টি পড়ছে, রাত্রিবেলা গাড়ির তেল শেষ হয়ে গেছে, ঝপঝপিয়ে বৃষ্টি। এই যে বৃষ্টি পড়ছে, তুমি আগে থাকতে কি দেখতে পারো না? আমি কি করব, খেয়াল ছিল না। ভাগ্যিস মানে একটা এক্সট্রা করে রেখে দাও, নাহলে কি হতো বুঝতে পারছো। এই বড় বড় ফোঁটা পড়ছে এবার। সবাই জায়গাটা প্রচন্ড অন্ধকার। তাড়াতাড়ি তাড়াতাড়ি, পুরো ভিজে গেছে। হঠাৎ এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, নেই কোনো চারিদিকে আলো। আমরা ছিলাম চারজনে, তারা এগিয়ে গেছে অনেক দূর। হঠাৎ সামনে দেখি একটা বাইক আসছে, সেই দেখে মনটা একটু শান্তি পেল, কিন্তু তাও আবার ভয় শুরু হয়ে গেল। চারিদিকে নেই কোনো লোকজন, এত বৃষ্টি পড়ছে। মুখে রেখে দিয়েছি একটুখানি হাসি, মনে কিন্তু ভয়। পাশে আবার কব্বরস্থান। যেই শুনেছি, আমার মুখে আর কোনো আওয়াজই নেই। অনেকক্ষণ যাওয়ার পরে তারপরে দেখি সৌরভদার তোয়াদি এক জায়গায় দাঁড়িয়ে। ওদেরকে দেখে যেন মনে হচ্ছে প্রাণটা একটু ফিরে পেলাম। অংশু তো পুরো ভিজে গেছে, আর আমিও মোটামুটি ভিজে গেছি। মানে ওদেরকে দেখে মনে হচ্ছে যেন মানে কতক্ষণ পরে ওদেরকে দেখলাম, আর মুখের মধ্যে যেন সেই হাসি। ওদেরকে আর বলতে পারছি না যে আমি পেয়েছিলাম প্রচণ্ড ভয়। কি বলবো, যাই হোক। তারপর একটু সাহস নিয়ে আমরা চারজনে আমাদের গন্তব্যে এগিয়ে গেলাম। এবার বুঝতে পারছি গাড়িতে তেল থাকা কতটা ভালো। আগে খুব চিন্তা হতো, গাড়িতে তেল রয়েছে, কেন রয়েছে, কী বৃত্তান্ত, বাড়িতে রেখে আসলেই তো ভালো হতো। কিন্তু সেদিনকে আমি বুঝে গেছি গাড়িতে তেল থাকার, এক্সট্রা তেল থাকার সুবিধাটা কী। যখন তখন গাড়ির তেল শেষ হয়ে যাবে, কিন্তু গাড়িতে যদি এক্সট্রা তেল থাকে, সেটা সেই মুহূর্তে তোমাকে বড় বিপদের থেকে সাহায্য করবে। কি বলো, তোমাদের কি মনে হয়? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম যদি তোমাদের সাথে কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের ছোট ছোট ভালোবাসায় আমাদের পরিবারটা আস্তে আস্তে বড় হচ্ছে। তোমরা কিন্তু আমাদেরকে এইভাবেই ভালোবেসে যেও। আশা করি আমরাও তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেবো।